গাড়িবাবু, গাড়িবাবু আপনি একটু বড় ম্যাডামরে বসান না। গাড়িবাবু, আমার জন্য এত বড় একটা সিদ্ধান্ত না নিতে, প্রতীকবাবুরে বাড়ি সারা না করতে। রাতারাতি বাড়ি সারা হইলে যে কতটা কষ্ট হয় সেটা সেটা খুব ভালো করে জানি। হ্যাঁ, আমিও চাই যে প্রতীকবাবু তার অন্যায় শাস্তি পাক, কিন্তু আমি এইটা চাই না যে আমার জন্য আপনাকে পরিবারে কোনো ভাঙন নড়ুক। আপনি বড় ম্যাডামরে বোঝান না গাড়িবাবু। ওকে আমি যে ব্যবসার দায়িত্ব দিয়েছিলাম, এমনকি হোটেল খোলার পারমিশন দিয়েছিলাম, আজ থেকে আমি সব ফিরিয়ে নিলাম। আর একটা কথা, রূপজিৎ, লোপা এবং প্রতীক তিনজনেই কান খুলে শুনে রাখো। আজকে শুধুমাত্র রিমলির কথায় কিন্তু তোমার ছেলেকে লাস্ট চান্স দেওয়া হলো। ওকে এই বাড়িতে থাকতে দেওয়া হলো, কিন্তু ভবিষ্যতে কোনোদিন আর কখনো যদি ও এই দুঃসাহস দেখানোর চেষ্টা করে তাহলে সেদিন কিন্তু ওকে এই বাড়ি থেকে বের করে দিতে আমি দ্বিতীয়বারের জন্য ভাববো না। আর হ্যাঁ, আজ ছেড়ে দিলেও সেদিন কিন্তু রিমলি, তোমার ছিছি টিভি শেষে কামাল দেখিয়ে ছাড়লো, কি বলো? হ্যাঁ, না না, ওয়ান সেকেন্ড, একটা জিনিস আমি বুঝলাম না। এই ছিছি টিভিটা আবার কি? ছিছি টিভি? ওয়েল ভাই, এই ছিছি টিভিটা কি সেটা আমি বলতে পারবো না, সেটা শুধুমাত্র আমাদের রিমলি বলতে পারবে। আচ্ছা, দাভাই তুই জানিস এটা কিন্তু আসলে রিমলিরই আবিষ্কার। একদম, আসলে রিমলির কাছ থেকেই তো জানতে পারলাম যে ওর সিসিটিভিটা আসলে ছিচিটিভি না। মানে আমরাও ঘাবড়ে গেছিলাম, কিন্তু তারপর বুঝলাম যে ওটা আসলে ছিচিটিভি না, সিসিটিভি, তাই তো? ভাই তুই জানিস কি হয়েছিল? শোন তাহলে।
রিমলির মাথায় যে এত বুদ্ধি ধরে তা তো জানতাম না। আমি তো শুধু জানতাম যে ওর দুটো চোখে শুধু জলই ধরে। এখন তো দেখছি মাথায় বুদ্ধিও আছে। অধিক্ষেতারা শেষ নেই। আচ্ছা বলছি, শুধুই কি কথা হবে নাকি একটু পেট পুজো টুজো হবে? হ্যাঁ এই রিংলি, আমি কিন্তু দুপুর থেকে ডিউটি দিচ্ছি। হ্যাঁ আমার তো খিদে টিদে পায় নাকি। আর আমি বলে রাখছি, না খেয়ে কিন্তু এখান থেকে আমি এক পাও নড়বো না, বলে দিলাম। হ্যাঁ সত্যি তো অনেকটা রাত হয়ে গেছে। তুমি ভাবলা কি কইরা কও তো যে তোমার না খাওয়ায় আমি সাইরা দিমু? তোমরা সবাই দাঁড়াও, আমি এক্ষুনি খাবার বানাই দিতেছি। দাঁড়াও। চলো। বেশ কয়েকদিন ধরে আমারও মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে এই বাড়িতে। আর তাই আমি রেস্টুরেন্টে যেতে যেতে ফিরে এলাম। কিন্তু একটা কথা বল আমায় বরং, যে আমার বাড়ির লোকেরা এত অন্যায় করলো, তারপরেও কি করে রিমলি ওদের কথা ভাবছে? ওর চিন্তা হচ্ছে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে যেন মুখার্জি পরিবার না ভেঙে যায়। কেউ নেই, ওর খেয়াল রাখিস উদয়। আর একটা কথা মনে রাখিস, ও এই বাড়িতে রয়েছে শুধুমাত্র তোর ভরসায়। তাই রিমলিকে আর কষ্ট দিস না উদয়, প্লিজ আর কষ্ট দিস না। ও জানে না ও কার সাথে পাঙ্গা নিচ্ছে। ও জানে না ও কার সাথে পাঙ্গা নিচ্ছে। আমি ওকে শেষ করে দেব। ও জানে না ও কার লেজে পা দিয়েছে। ও জানে না কার সাথে খেলতে নেমেছে। ও প্রতীক মুখার্জির সাথে খেলতে নেমেছে। প্রতীক মুখার্জি। আমি কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না। একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস প্রতীক। ওই তানিশা মুখার্জির অহংকার আমি শেষ করে দেব। ওর এই সাম্রাজ্যকে আমি জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দেব। গর্দভ তুই একটা। তানিশা মুখার্জি তোকে নয়, আমাকে অপমান করেছে। অনেক কষ্ট করে, তিল তিল করে এই তানিশা মুখার্জি সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য আমি যে বারুদের স্তূপ তৈরি করেছিলাম, সেটাতে তুই জল ঢেলে দিয়েছিস, পুরো জল ঢেলে দিয়েছিস। অনেক কষ্টে ওই তানিশা মুখার্জিকে হাত করেছিলাম। আর যাই হোক, ভাবতো আমি ওর সব থেকে বিশ্বস্ত লোক। অনেক কষ্টে এই পরিবারে আমি একটা জায়গা করে নিয়েছিলাম। ভেবেছিলাম ঠিক সময় ঝাঁপিয়ে পড়ব,
ওই সিংহাসন থেকে তনিষা মুখার্জিকে সরিয়ে দেবো ধাক্কা দিয়ে, কিন্তু না, এই তোর জন্য আমার সব স্বপ্ন চলে গেল, পুরো প্ল্যান ভেস্তে গেল। না তনিষা মুখার্জি, তুমি আমার সঙ্গে এটা ঠিক করলে না, কিন্তু আমি এত সহজে হারার লোক নয়। যাকে তোমাদের একটা কথা বলি, এরপর থেকে তোমরা আর নিজে থেকে কিছু করবে না, তোমাদের বুদ্ধি আমার জানা হয়ে গেছে। আমি যেভাবে বলবো তোমরা ঠিক সেইভাবে চলবে, ঠিক আছে? নিজে থেকে আর কিচ্ছু করতে যাবে না তোমরা। লোপা, বাবা বাবাই হয়। প্রতীক, তুমি তো বাবা অনেক কিছু করলে, এবার একটু বাবার উপর ভরসা রাখো, কেমন? আর একটা কথা তোমরা মাথায় রেখো, এরপরে যদি আমার প্ল্যান ভেস্তে দেওয়ার মতন তোমরা কোনো কাজ করো, তাহলে কিন্তু আর যাই হোক তোমাদের পাশে আমাকে পাবে না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য যদি তোমাদেরকেও শেষ করতে হয়, আমার হাত কিন্তু একবারের জন্য কাঁপবে না। অনেক মেহনত করেছি, তোমাদের জন্য আমি আমার সব স্বপ্ন ভাসিয়ে দিতে পারবো না, কথাটা দুজনেই মাথায় ঢুকিয়ে নিও। একটা ব্যাপার কিছুতেই মেলাতে পারছি না। প্রতীক রিমলির সঙ্গে যা করেছে তা যদি অন্য কোনো মেয়ের সঙ্গে করত, সে তো স্বাভাবিকভাবেই প্রতীকের ওপর প্রতিশোধ নিতে চাইতো, কিন্তু রিমলি হিসেবটা কিছুতেই মেলাতে পারছি না। আমি তো প্রতীককে বাড়ি থেকেই তাড়িয়ে দিতে চেয়েছিলাম, প্রতিশোধ নেওয়ার এমন সুযোগ পেয়েও রিমলি তা ছেড়ে দিল। প্রতিশোধের এত বড় একটা সুযোগ কেন ছেড়ে দিল রিমলি? শুধুমাত্র এই পরিবারের কথা ভেবে ও প্রতীককে ক্ষমা করে দিতে বলল? আজকালকার দিনে সত্যি কি মানুষ এতটা উদার হয়, নাকি অন্য কিছু? বড় ম্যাডাম, আপনি তো অনেকক্ষণ থেকে কিছু খান নাই, তাই এই স্যুপটা নিয়ে আইছিলাম, একটু খায়া নেন, নাহলে শরীর খারাপ। রিমলি, হ্যাঁ বড় ম্যাডাম। বলছিলাম দেখো, তোমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে তাতে আমি সত্যি খুবই লজ্জিত। একটা কথা আমি তোমাকে বলতে চাই, যতদিন তুমি এ বাড়িতে আছো ততদিন যদি প্রতীক তোমার সঙ্গে আবার এরকম কোনো ব্যবহার করে বা তোমাকে বিরক্ত করার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি সেটা আমাকে জানাবে, চুপ করে থাকবে না। মনে থাকবে কথাটা? হ্যাঁ বড় ম্যাডাম। আর একটা কথা, এটা আমার একটা অনুরোধ তোমার কাছে বলতে পারো। দেখো, তুমি খুব ভালো করেই জানো যে এই সোসাইটিতে আমাদের ফ্যামিলির একটা সুনাম আছে। আমাকে এক ডাকে সবাই চেনে, জানে, সম্মান করে। তো আমি কোনোভাবেই চাই না যে প্রতীকের কথাটা এই বাড়ির বাইরে কেউ জানুক। আসলে বুঝতেই তো পারছো। না না বড় ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, এই বাড়ির কোনো অসম্মান হোক সেটা আমিও চাই না। আপনি নিশ্চিন্তে থাকুন বড় ম্যাডাম, প্রতীক দাদাবাবুর কথাই বাড়ির বাইরে আর কেউ জানতে পারবো না, আমার মামা মামিও নয়। থ্যাংক ইউ।
লজ্জাজনক ঘটনার কথা কাউকে জানতে দেওয়া যাবে না, কাউকে না, এমনকি সৃজাকেও না। হোয়াট? কি বলছো কি জিনিয়া? আমি তো বিশ্বাসই করতে পারছি না প্রতীক রিমলির সাথে এরকম করেছে। হ্যাঁ গো, তাহলে আর বলছিটা কি? আরে বাবা, আমরা তো কেউ এক্সপেক্টই করতে পারিনি যে আমাদের প্রতীকটা এরকম একটা কাজ করতে পারে। দিস ইজ জাস্ট আনবিলিভেবল। আচ্ছা জিনিয়া, আমাকে একটা কথা বলো, যে এই যে এইসব সিসিটিভি ক্যামেরা, তারপরে সাউন্ড, এই সব কিছু কি রিমলি একাই ব্যবস্থা করেছে? আই মিন, ওর এসব ব্যাপারে নলেজ আছে বলে তো আমার মনে হয় না। পরমদা, বৌদি ভাই অ্যান্ড কোয়েনা, এরা সবাই যুক্ত ছিল, সবাই মিলে ওকে হেল্প করেছে। আরে বাবা, আমরা তো কেউ কিছু জানতামই না, কোনো আন্দাজই ছিল না। সৃজাদি, এই জায়গায় একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো। আমি? হ্যাঁ, তুমি। আর সেই কারণে আমি ফোনটা তোমাকে করলাম। সৃজাদি, আমার না জাস্ট কিছু ভালো লাগছে না। আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি। রিমলি তো এই বাড়ির কাজের লোক, আমার দা ভাইয়ের বউ সেজে এই বাড়িতে রাজ করছে, প্রত্যেকটা মানুষের মাথা মুড়িয়ে খাচ্ছে, চিবিয়ে ছাড়ছে। আমার জাস্ট হাড় পাঁচটা না জ্বলে যাচ্ছে, আমি মানতে পারছি না। আমি বুঝতে পারছি এই বাড়ির যে কি হাল হবে না, হাড়ে হাড়ে আমি বুঝতে পেরে যাচ্ছি। তার উপর তো মম। কেন? আন্টি আবার কি করেছে? তোমার আন্টি কি করেছে মানে? বলো, কি করেনি? প্রতীকদার কথা তো বিশ্বাসই করছে না, কন্টিনিউয়াসলি অবিশ্বাস করে যাচ্ছে। আর এখন রিমলির কথাই ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। আমি না বুঝতে পারছি না। আমি বুঝে গেছি একটা জিনিস, যে এই বাড়ির মানুষগুলোকে একে একে ও শেষ করে ছাড়বে। আমি ওকে কিন্তু মেনে নিতে পারছি না। তোমার কথা কিন্তু মম শোনে, ভালোভাবে বিশ্বাস করে, অ্যান্ড তোমার কথাতেই ওই কাজের লোকটাকে কিন্তু এই বাড়িতে আবার জায়গা দিয়েছে। সো প্লিজ ডু সামথিং। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, পুরো বিষয়টাতে তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনে গেছি। তুমি কি জিনিস সেটা একমাত্র আমি খুব ভালো রকমভাবে বুঝতে পারছি। তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। প্রতীকদা, এরপর আমার পালা। আমাকে মম জাস্ট শেষ করে দেবে, পুরো 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 আমি শেষ হয়ে যাব। কাছে ক্ষমা চাওয়ারও আমার আর কোনো মুখ নেই রিমলি। আমি সত্যি খুব লজ্জিত। সিসি গাড়ি বাবু ভাইয়া, আপনি কি করছেন? না না না, এখন আমার কে আইলো?
গাড়িবাবু আপনি গাড়িবাবু আপনি বারবার এইভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না গাড়িবাবু, আমার মোটেই ভালো লাগতেছে না। আপনি তো কোনো অন্যায় করতে পারেন না কোন, তাহলে তাহলে আপনি কেন বারবার আমার কাছে ক্ষমা চাইতেছেন? এমনি আমি না গাড়িবাবু, আমারে কইতে দেন। আমি জানি আমি যা করছি তাতে হয়তো হয়তো প্রতীকবাবু শাস্তি পাইছেন, কিন্তু আপনারা সবাই আপনার বাড়ির লোকেরা খুব কষ্ট পাইতেছেন তাতে। আপনি এইভাবে বারবার ক্ষমা চাইতেছেন, সেইটা আমার মোটে